সকল সংস্কার সংস্কার নয়, কিছু সংস্কারে সভাপতির পকেটেও ভারী হয়। সম্প্রতি এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়া যে ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে, এটাতে কিন্তু এক পক্ষ খুশি। কারা খুশি? যারা মনে করেন যে এতদিন ধরে রাজনীতি করে আসছে, যাদের কোনো পদ পদবি ছিল কিন্তু ইনকাম ছিল না, এখন তারা ওই ম্যানেজিং কমিটির সদস্য পদ অর্জন করবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে। তারা অবশ্য এখন রীতিমতো টাকা ইনকাম করার একটা সুযোগ পাইছি। আর এই যে ম্যানেজিং কমিটি সভাপতি, সেক্রেটারি সদস্যরা হবে, তারা সকলে হবে মনে করেন যে দলীয়। এখন যারা সাধারণ শিক্ষার্থী, তাদের প্রচন্ড মেধা থাকা সত্ত্বেও তাদের মেধার যোগ্যতা এখনো প্রমাণ হবে কি দিয়ে? টাকা দিয়ে। টাকা দিয়ে ধরেন এই যে সভাপতির পায়ে ধরবে, সেক্রেটারি পায়ে ধরবে, পিছন পিছন ঘুরবে, লেজ ধরবে, ধরার পরে যে সর্বোচ্চ টাকা গুনতে পারবে তার চাকরিটা হবে। আমরা অবশ্য শেখ হাসিনার অনেক বদনাম করি, শেখ হাসিনার বদনাম আজীবন পর্যন্ত থাকবে, কিন্তু এনটিআরসি এর যে নিয়োগ প্রক্রিয়া, এটার জন্য শেখ হাসিনাকে বাহবা দিতে হয়। কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী অবশ্য তার নিজের বিদ্যা বুদ্ধিতে এটা করে নাই। অবশ্যই মন্ত্রিসভায় সেটা আলোচনা হয়েছে, কিংবা প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছে। তো মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি কিন্তু ইতিপূর্বে দুই একটা বিষয় নিয়ে সমালোচনার শিকার এবং আপনার পদত্যাগের দাবিও উঠেছিল। ঠিক আছে, এখন আপনি রেডি হন নতুন করে, যে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলেপেলেগুরা বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যারা আছেন শিক্ষার্থীরা, তারাও কিন্তু আপনার পদত্যাগের দাবিতে আন্দোলন করতে পারে। তো বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন আসলে কোন পর্যায়ে যাইতে পারে এটা অবশ্য আপনার ধারণা আছে। সুতরাং এই সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার আগে আপনাদের আরেকবার বিবেচনা করা উচিত। আমরা সবসময় চিন্তা করি যে সরকার সংস্কারের মাধ্যমে আরো এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু সংস্কারের মাধ্যমে সরকার যে এত এত পিছিয়ে যাবে এটা আসলে বলা বাহুল্য। ছাত্র দলের ভাইদেরকে বলি, এই যে এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়া বাদ দিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে, এটা নিয়ে আপনারা আসলে এত আনন্দিত পুলকিত হওয়ার কিছু নাই। কারণ এর প্রভাবটা আপনার উপরেও পড়বে। কারণ দিন শেষে আপনি একজন ছাত্র দল করতে পারেন, আপনি ছাত্র দল করলেও আপনি একজন যদি মেধাবী হন, তখন কিন্তু এনটিআরসি এর সেই নিয়োগটা আপনি পাবেন না। আপনি যদি টাকা না দিতে পারেন, তখন সেই সভাপতি আপনার যতই রাজনৈতিক লিডার হোক, যতই আপনার রাজনৈতিক অভিভাবক হোক, আপনার অভিভাবক হোক, সেই সভাপতি সেক্রেটারি সদস্য কিন্তু আপনার পকেট থেকে আপনার বাপের আপনার জমি জমা বিক্রি করে কিন্তু টাকাটা কচকচা নোটগুলা গুনে পকেটে নিয়ে তারপর আপনার সেই শিক্ষকতা নিয়োগটা দিবে। সুতরাং আপনাকে এত আনন্দিত হওয়ার কিছু নাই। আমি মনে করি যে ছাত্র দলের অন্তত পক্ষে এই এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে কথা বলা উচিত, কারণ ছাত্র দল নিজেও সুদূর ভবিষ্যতে এটার ভুক্তভোগী হবে, এটা আমি নিশ্চিত। তো মাননীয় শিক্ষামন্ত্রী, অনেকেই তো আপনার পদত্যাগের দাবি ইতিপূর্বে তুলেছে, এবং আগামীকাল থেকে হয়তো বা আপনার পদত্যাগের দাবি নতুন করে আবার মাঠে নামবে। এখন আজকে এই রাত 8টা বাজে, আগের দিনই আমি আমার জায়গা থেকে আপনার পদত্যাগ দাবি করছি। আপনার আসলে এই পদে থাকার কোনো যোগ্যই না আপনি।